আজ মহাশিবরাত্রি। এই শিবরাত্রির নানান কথা আমরা শুনি। কেউ বলেন আজকের দিনে শিব আর পার্বতীর বিবাহ বন্ধন হয়েছিল। আবার কেউ বলেন, কোথাও কোথাও বলা হয়েছে যে আজকের দিনেই সমুদ্র মন্থনের পরে যে হলাহল বিষ উঠেছিল, সেই বিষটা স্বয়ং ভগবান গ্রহণ করেছিলেন, পৃথিবীতে বিষটাকে ছড়াতে দেননি। আবার কারোর কারোর মতে আজকের দিনে ওই গল্পটা আর কি, ব্যাধ না খেয়েছিলেন, তারপরে বেলগাছের উপর বসেছিলেন, তখন হঠাৎ করে বেলপাতা ছিঁড়ে ভগবানের মাথায় পড়েছিল। এইসব নানান কথা নানান আছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, শিবরাত্রি মানেটা হলো মানে যে কোনো একটা স্পিরিচুয়াল ব্যাপারটার মানে হচ্ছে মানে অন্ধকার থেকে আলোর পথে যাওয়া। মানে অন্ধকার বলতে আমরা যেটা বুঝি অজ্ঞানতার অন্ধকার, মানে অজ্ঞান থেকে জ্ঞানের পথে যাওয়ার, ডার্ক থেকে লাইটিংয়ের দিকে যাওয়াই হচ্ছে আধ্যাত্মিকতার লক্ষণ। এবং এটাতে যেটা হয় সেটা হলো আত্মিক উন্নতি। আত্মিক উন্নতির জন্যই এগুলো করা হয়। এটাতে অন্য কারণ, আপনার নিজের আত্মিক উন্নতি হয়। আর একটা কথা হচ্ছে, এই যে আজকের দিনে একটা যেটা জানা যায়, এই যে পৃথিবীর যে উত্তর গোলার্ধ আছে না, সেই উত্তর গোলার্ধের এমন একটা অবস্থান হয় যে এই যে আমরা পৃথিবীর যে মানুষরা রয়েছি, তাদের একটা খুব বড় মানে আকর্ষণ হয় এই উত্তর গোলার্ধের মাধ্যমে, এবং যেটা ভেতরে শারীরিক একটা শক্তির সঞ্চার করে আজকে শিব চতুর্দশীর দিনে। তাই কে কখন কি বলল ধর্মের কথা, সেগুলোর সাথে পুরোপুরি নিজেকে ভাসিয়ে দেবেন না। ধর্ম মানে হলো যা ধারণ করার যোগ্য, এবং অজ্ঞতা থেকে জ্ঞানের পথে যাত্রা, এটাই হলো আমাদের আধ্যাত্মিকতা। কিন্তু এই যে আজকেই দেখুন না, কোনো একটা কথায় কথায় হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লাইন তুলে বলা হয়ে গেল যে ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ যে জন মরে আর মারে। এই যে কথাটা, এটা একটা সময় উনি বলেছিলেন, সেটার জন্য মোহ কথাটা কিন্তু সেখানে আছে। তাহলে মোহটা থাকবে কেন? আমি আমার আত্মার উন্নতির জন্য তো আমি এগুলো করছি, আমার নিজের উন্নতি, নিজের আত্মিক উন্নতি। তো রবীন্দ্রনাথ ঠাকুর তো শেষের জীবনে যে পূজা পর্যায়ের কথাগুলো বলেছেন, সেগুলো তো খুব দামি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, তারপরে অন্তর মম বিকশিত করো, তারপরে কত কত কিছু উনি লিখে গেছেন যেগুলো নাড়া দেয় মনে। তো কাজেই কোনো একটা কথা মাথায় রাখবেন, আজকে আমি যদি আমার সময়কালে আজকের কথা যেটা আমি বলছি, আমি যদি যে ভাবনাটা যে যে লেখার মধ্যে বা বলার মধ্যে আমার যেটা আছে, আরও 10 বছর যদি আমি বাঁচি, তার মধ্যে আমার আরেকটু উন্নতি ঘটবে, বা আমি জগৎটাকে আরেকটু ভালো বুঝতে পারবো। বা আমার জীবনে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর শেষের জীবনে কি বুঝতে পেরেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শেষের জীবনে নিজের সাথে এই যে ইউনিভার্সের যে একটা সম্পর্ক, সেটাকে উনি জুড়তে পেরেছিলেন। এই যে ইউনিভার্সের সাথে ওনার যে একটা আত্মিক সম্পর্ক, সেটা জানবার পরে কিন্তু উনি অনেকগুলো ঈশ্বরের প্রতি সমর্পণের কবিতা লিখে গেছেন বা গান লিখে গেছেন। নমস্কার, ধন্যবাদ। সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা।